8ই ডিসেম্বর দেশ জুড়ে কৃষক ধর্মঘটের ডাক দিয়েছেন কৃষকেরা। কৃষকরা কি বলছেন তারই খোঁজ নিতে আমরা পৌঁছে গিয়েছিলাম বহরমপুর ব্লকের কালীতলা দিয়ার এলাকায়। গ্রাউন্ড জিরো থেকে কৃষকদের মুখ থেকে সরাসরি কৃষকদের কথা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। অন্নদাতারা আজ পথে। 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় দেশের মেরুদণ্ড কৃষকরা। 8ই ডিসেম্বর দেশ জুড়ে কৃষক ধর্মঘটের ডাক দিয়েছেন কৃষকরাই। সুদূর দিল্লির সেই আন্দোলনের ঝড় আছড়ে পড়বে কি রাজ্য থেকে জেলার প্রত্যন্ত এলাকাতেও? মুর্শিদাবাদের কৃষকরা কি বলছেন? যাদের জন্য এই ধর্মঘট তারা কতটা ওয়াকিবহাল? তারই খোঁজ নিতে আজ আমরা পৌঁছে গিয়েছিলাম বহরমপুর ব্লকের কালীতলা দিয়ার এলাকায়। গ্রাউন্ড জিরো থেকে কৃষকদের মুখ থেকেই সরাসরি কৃষকদের কথা তুলে ধরেছি আমরা। হ্যাঁ, ধর্মঘট আছে জানি। চাষিদের যে সমস্যার সমাধান হচ্ছে না, চাষিরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, চাষিরা যে সাহায্য সরকারের সঠিকভাবে পাচ্ছে না, চাষিরা সারের ভর্তুকি পাচ্ছে না, সঠিক জায়গায় তারা দাঁড়াতে পারছে না, চাষিরা ন্যায্য মূল্য কোনো বিক্রি ফসল করতে পারছে না। এই সমস্যার সমাধানের জন্য কাল বিশাল ধর্মঘট আয়োজন ডাক দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই পালন করব, কারণ যে চাষিদের স্বার্থের জন্য। চাষিরা খেতে মরছে, তারা কোনো পাচ্ছে না। হ্যাঁ জানি, আমরা শুনছি টিভিতে। কি কারণে ধর্মঘট সেটা জানেন? সেটা জানেনি। চাষিরা মূল্য দাম পাচ্ছে না, চাষিদের কোনো সাহায্য নাই, চাষিরা দিনরাত খেটেই মরছে। এই যে নতুন যে কৃষি আইন, সেই সম্পর্কে কিছু জানেন? কৃষি আইন কি? কৃষি আইন না, আমার জানা না। কালকে ধর্মঘট, সেই ধর্মঘট আপনারা পালন করবেন? হ্যাঁ, নিশ্চয়ই পালন করব। রেডিওর খবর শুনে আমি 12 মাস, আমার ওইটা কর্ম। মানে ওই খবর শুনে আপনি জানতে পারবেন ধর্মঘট আছে? ধর্মঘট আছে। এই কালকে কৃষকদের স্বার্থে ধর্মঘট, আপনারা পালন করবেন কালকে কৃষক ধর্মঘট? নিশ্চয়। ধর্মঘটের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষি আইন প্রত্যাহার, নতুন যে কৃষি আইন। আপনারা তো কৃষক, কৃষি আইন সম্পর্কে কিছু জানেন না? না। এই যে কালকে ধর্মঘট, সেটা কি আপনারা পালন করবেন কৃষক হিসেবে? সেটা পালন করা কি করা যায়, না জানলে পালন করব না। মানে কালকে মাঠে আসবেন? হ্যাঁ, মাঠে তো আসবই। প্রান্তিক এলাকার কৃষকরা বলছেন কৃষকরা বরাবরই বঞ্চিত, তাই কৃষকরা যখন একজোট হয়েছেন তারাও এই আন্দোলনের শরিক। বিতর্ক যেখানে, সেই কৃষি আইনে কি আছে দেখে নেওয়া যাক এক ঝলকে। বিতর্কিত 3 আইন। 1. কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন। সরকার নিয়ন্ত্রিত মান্ডির বাইরেও কৃষকরা তাদের শস্য কোনো সংস্থাকে বিক্রি করতে পারবেন। 2. সংশোধিত অত্যাবশ্যকীয় পণ্য আইন। ফরেরা ইচ্ছেমতো খাদ্যশস্য মজুত করতে পারবেন। শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে, অর্থাৎ যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় বা খরা, বা বাজারে খাদ্যপণ্যের দাম খুব বাড়লে সরকার মজুতের পরিমাণ বেঁধে দিতে পারে। 3. কৃষিপণ্যের দামের সুরক্ষা ও কৃষক ক্ষমতায়ন এবং চুক্তি, যেখানে চাষি এবং ক্রেতার মধ্যে চুক্তিভিত্তিক চাষে ছাড়পত্র রয়েছে। বিতর্কের মূলে রয়েছে এমএসপি, অর্থাৎ 22টি কৃষিপণ্যের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য দেয় সরকার, তা আর মিলবে কিনা। যদিও সরকার বলছে এমএসপি বাতিল হচ্ছে না, এমএসপির পাশাপাশি চাষিদের জন্য কর্পোরেট সংস্থার কাছে বিক্রির দরজাও খুলে দেওয়া হচ্ছে। মধ্যস্থকারীদের দাপট কমবে, এর ফলে চাষিরা সরাসরি বিক্রির সুযোগ পাবে। যদিও তাতে ভরসা হারাচ্ছেন কৃষকরা। এখন দেখার এই কৃষক আন্দোলন, কৃষক ধর্মঘট কতটা ফলপ্রসূ হয়। এই ধর্মঘট আন্দোলন কি কৃষি আইন প্রত্যাহার করতে সক্ষম হবে, যেটা সময়ের অপেক্ষা। দিল্লির রাজপথ উত্তাল কৃষি আইন প্রত্যাহারের দাবিতে। যে কৃষক বিল আনা হয়েছে দেশে, 3টি নতুন কৃষক আইন পাশ হয়েছে, সেই কৃষি আইন প্রত্যাহার করতে হবে, এই দাবিতে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক ইতিমধ্যেই দিল্লির রাজপথে তারা আন্দোলন শুরু করেছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দেশ জুড়ে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কৃষকদের পক্ষ থেকে। আমরা এসে পৌঁছেছিলাম প্রত্যন্ত এলাকার কৃষকদের সাথে কথা বললাম, জেনে নিলাম তারা কৃষি আইন সম্পর্কে কিছু জানেন কিনা, আগামীকালের সাধারণ ধর্মঘট নিয়ে কিছু জানেন কিনা। তাদের সবার বক্তব্য একটাই, যে আমরা আগামীকালের ধর্মঘট সম্পর্কে জানি, কিন্তু কৃষি আইন কি কারণে আমাদের জন্য এই ধর্মঘট সেটা তারা হয়তো জানেন না। বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।
কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768 362622।